আর কাউকে পরোয়া করব না ইনশাআল্লাহ। জীবন একটাই, জীবন কখনো দুটা পাবো না। সেই জীবন হোক আল্লাহর জন্য, মানবতার কল্যাণের জন্য, প্রিয় দেশের জন্য, প্রিয় জাতির জন্য। আপনারা দোয়া করবেন। অনেকে বলে যে আপনার সিকিউরিটি দরকার, বুলেট প্রুফ একটা গাড়ি দরকার। আমি বলি যে আল্লাহ তাআলার কাছেই আমি বুলেট প্রুফ নিরাপত্তা চাই, আর কারো কাছে চাই না। আমার যেদিন ডাক এসে যাবে, কেউ আমাকে এখানে আর 1 সেকেন্ডও রাখতে পারবে না। আর যতদিন আল্লাহ আমার হায়াত রেখেছেন, কেউ আমাকে এই দুনিয়া থেকে উঠাই ফেলতে পারবে না। সুতরাং আপনারা দোয়া করবেন। এ লড়াই চলবে ইনশাআল্লাহ। এ লড়াই আমরা বন্ধ করব না ইনশাআল্লাহ। এ পথে আমরা থামবো না ইনশাআল্লাহ। আমাদের সামনে হিমালয় পর্বত দাঁড়ায় গেলেও আল্লাহ তাআলার শক্তির সাহায্যে সেই হিমালয় পর্বত আপনাদেরকে, জাতিকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আমরা টপকাবো এবং আমরা মঞ্জিলে পৌঁছবো। যুবক যারা আছেন একটু হাত তুলেন দেখি। কেন আপনি যুবক না? হাত তুলেন, সবাই যুবক। বৃদ্ধ একটু হাত নামান। আলহামদুলিল্লাহ। বৃদ্ধ সেই ব্যক্তি কাজ দেখলে যে ভয় পায়। বৃদ্ধ সেই ব্যক্তি বাঘ এবং বিড়াল যারাই দেখে তারাই ভয় পায়। আর যুবক হচ্ছে সেই ব্যক্তি সিংহ বাঘ যাই আসুক সামনে, শুধু আল্লাহকে ভয় পায়, আর কাউকে ভয় পায়। আমরা সেই আল্লাহর ভয়ের শক্তি অন্তরে ধারণ করে ইনশাআল্লাহ এই জাতিকে আমরা ঐক্যবদ্ধ রেখে সামনে এগিয়ে যাব। সেই চাঁদাবাজ, দখলদার, দুর্নীতিবাজ, মামলাবাজ এই লোকগুলার কারণে আমাদের সমাজে নিরীহ মানুষের শান্তি নাই, একেবারেই নাই। জীবনের নিরাপত্তা নাই, ইজ্জতের নিরাপত্তা নাই, তার সম্পদের নিরাপত্তা নাই। এইভাবেই দেশ চলতে থাকবে? এর নাম স্বাধীন দেশ? আজকে বিজয়ের মাস না? ডিসেম্বর মাস আমাদের গর্বের বিজয়ের মাস। তো কি এই মাস পর্যন্ত এসে আমরা কি দেখছি? 54 বছরে আমরা দেখছি এইরকম একটা চিত্র, যেখানে আবাল বৃদ্ধ বনিতা কারো জীবনে কোনো নিরাপত্তা, সম্মান এবং শান্তি নেই। আমরা এই পচা সমাজটাকে পাল্টে দিতে চাই ইনশাআল্লাহ। আপনাদের কি বিশ্বাস হয় যে আমরা পারবো? ইনশাআল্লাহ আমরা পারবো বিইজনিল্লাহ। আল্লাহ তাআলার সাহায্যে ইনশাআল্লাহ আমরা পারবো। অনেকে এগুলা স্বীকার করে, তারপরে বলে যে ভাই এই কাজটা কে করবে? আমি বলি আপনি করবেন, আমি করব। ইংলিশে একটা ফ্রেজ আছে যে সবাই তো বুঝে, বাট হু উইল বেল দ্য ক্যাট? বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? আসো আমিও বাঁধবো, তুমিও বাঁধবে। এই সমাজ আর আমরা চলতে দিব না ইনশাআল্লাহ। এ সমাজ পাল্টাতেই হবে। আমাদের অঙ্গীকার দুর্নীতির বিরুদ্ধে লড়াই। আসমানে দুর্নীতি উঠে বসে আছে, টেনে এই দুর্নীতিকে জমিতে নামাতে হবে ইনশাআল্লাহ। কিছু দাবি আছে, কিছু দায়িত্ব আছে। সেই দায়িত্বের জায়গা থেকে আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমি আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষকে দাঁড়াইনি। আমি দাঁড়িয়েছি এ দেশের শিশু, কিশোর, আবাল, বৃদ্ধ বনিতা, নারী, পুরুষ, মা বোনেরা সবার পক্ষ থেকে, ছাত্র, শ্রমিক, সাধারণ জনতা, পেশাজীবী সবার পক্ষ থেকে আমি দাঁড়িয়েছি। কি নিয়ে দাঁড়ালাম আজকে আপনাদের সামনে? আমার কথা খুব বেশি নয়, আর আমি যা বলবো তা আপনারাও জানেন, কিন্তু তারপরেও যেহেতু আমার একটু বলার দায়িত্ব, সেই কথা আমাকে বলতে হচ্ছে। মিডিয়ার বন্ধুগণ, অনুরোধ করব প্লিজ আপনারাও যদি ইশারায় একটু কাজ করেন ভালো হয়। আপনারা কথা বললে তো ভাই আমার কথা কেউ শুনবে না ভাই, আপনারা একটু কথা বন্ধ করুন প্লিজ। আলহামদুলিল্লাহ, আমি কি নিয়ে দাঁড়িয়েছি আজকে আপনাদের সামনে? আমি বলছিলাম আমি যা বলবো এটা কোনো অভিনব কথা নয়। আপনাদের বিভিন্ন সময় শোনা কথাগুলোই তার নির্যাস আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই বাংলাদেশ আপনার আমার সকলের জন্মভূমি। এই বাংলাদেশে আমরা সম্মানের সাথে বাঁচতে চাই, সম্মানের সাথে থাকতে চাই। বিশ্বের দরবারে আমরা একটা সম্মানের জায়গা চাই। সমাজে একটু শান্তি চাই, ছেলে মেয়েদের উন্নত লেখাপড়া চাই, উন্নত চরিত্রের মানুষ হয়ে তারা রাষ্ট্রের সেবা করবে সেরকম নাগরিক হিসাবে তাদেরকে দেখতে চাই। আমরা দেখতে চাই আমাদের দেশটি জনগণ যেমনটা আকাঙ্ক্ষা করে তেমনটাই চলছে।
আমরা দেখতে চাই এখানে ধনী এবং দরিদ্রের ব্যবধানটা আকাশ এবং গাছের তলা পর্যন্ত নয়, কেউ 20 তলা আর কেউ গাছতলা, এমন নয়, বরঞ্চ কাছাকাছি একটা ভারসাম্যপূর্ণ জীবন আমরা দেখতে চাই। মনে রাখবো আমরা অবশ্যই, যারা সমাজের পরিশ্রমী মানুষ, তাদের হাড় ভাঙা পরিশ্রমের উপরে আজকের এই দালানটা তৈরি হয়েছে। এই দালানের প্রত্যেকটা ইট আপনি আমি কাঁধে করে বহন করে এখানে তুলে নিয়ে আসিনি, তারাই এটা এনেছে। তারা কষ্ট করে এই রাস্তার ভিতরে হোক আর এখানে হোক, তারা সিমেন্ট এবং বালু আর কংক্রিটকে একত্রিত করেছে, মাথায় করে কাঁধে করে এগুলা তুলে এনেছে। কোনো সময় মেশিন দিয়েও সেগুলাকে এলিভেটর দিয়ে তুলে নেওয়া হয়েছে, কিন্তু সেখানেও শ্রমিক লাগে, মানুষ লাগে, সেটা আপনি আমি করি নাই, এটি তারা করেছে। যে রাস্তা দিয়ে গাড়ি চলে, আমরা চলি, হাঁটি, সেই রাস্তাটা তারাই করেছে। যেই ড্রেন পরিষ্কার না করলে ঘর থেকে বের হয়ে আপনি হাঁটতে পারবেন না, চলতে পারবেন না, ওটা তারা পরিষ্কার। ময়লার যে ভাগাড়টা পরিষ্কার না হলে মানুষের সমাজের মৃত্যু হবে, ওইটা তারা পরিষ্কার করে আমাদের সমাজকে চালু রাখে। এরকম একটা একটা করে যদি আমরা ধরি, তাহলে দেখব তাদের ত্যাগের উপরেই আমাদের এই সুখের জীবন। এখন পারি না। আমি যখন সিলেটে ছিলাম, মাঝে মাঝে কিছু ছোট লোকের সাথে আমার মোলাকাত হতো। আমি দেখতাম একজন রিক্সাওয়ালাকে ধরে হেনস্থা করা হচ্ছে, তার চুল ধরে টানা হচ্ছে, গালে চড় কষিয়ে দেওয়া হচ্ছে। কোনো সময় গাড়িতে থাকলে গাড়ির দরজা খুলে নেমে বলতাম, আমাকে একটা চড় মারেন। বলতো, আপনাকে? বলে, আমি ওর মতো একজন। ওরে তো আস্তে করে মেরে দিছেন, সাহস থাকলে আমার একটু মারেন, দেখি আপনার হাতে কত শক্তি। হা করে তাকায়। কি করেছে ও? ওই যে 10 টাকার জায়গায় 20 টাকা চেয়েছে ভাড়া। আমি আপনার পকেটে হাত দিয়েছিল? কয় না, তা দেই। ছুরি ধরে গলায় যদি আইসা বলতো, যা আছে খুলে দে, হাইজ্যাকার এসে তখন কি করতেন? কিছু বলে না। আমি বললাম, তখন বাপ বাপ ডেকে তার হাতে সবকিছু তুলে দিতেন। আর তার রিক্সায় আপনি বসেছেন, সে তার রক্তকে পানি করে ঘাম জড়িয়ে আপনাকে টানিয়ে এই জায়গায় এনে আপনাকে হাজির করেছে, পৌঁছে দিয়েছে। এখন 10 টাকার জায়গায় 20 টাকা চেয়েছে, আপনার মাথা গরম হয়ে গেছে। হ্যাঁ, আপনার পকেটে সেই পরিমাণ টাকা না থাকতে পারে, বুঝেইয়া বলুন, ভাই এটাই তোমার ভাড়া, এর বেশি আমার কাছে নাই। আপনি ওর গায়ে হাত দিতে গেলেন কেন? আপনার হাতে খুব শক্তি, তো মারেন দেখি, এখন আমাকে মারেন। ওই যে আমাকে ক্ষমা করে দেন। আমি ক্ষমা আর কাছে চাইতে হবে না, ক্ষমা ওর কাছে চাও। চড় আপনি আমাকে মারেন নাই, আপনি যারে চড় মেরেছেন তার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইছে। আমি বলি, ঠিক আছে, আপনার আর 10 টাকা বাড়তি দেওয়া লাগবে না, আপনি যান। আমি তখন ওই রিক্সা চালক ভাইটাকে বুকে জড়িয়ে বলতাম, ভাই তুমি মনে কষ্ট নিও না, সকল মানুষ সমান নয়। এই নাও, আমার সঙ্গতিতে সামান্য একটু উপহার তোমার বাচ্চাদের জন্য দিলাম, এটা খুলে দেখো না যে কত দিয়েছি, তুমি নিয়ে যাও। ঘরে যখন ফিরবে তোমার বাচ্চাদের জন্য কিছু কিনে নিও। তাতে কি আল্লাহ তাআলা আমাকে ফকির বানাই দিছেন? আল্লাহ তো সম্মানের সাথে আমাকে রেখেছেন। আমি সমাজের মানসিকতার কথা বললাম। হয়তো আলহামদুলিল্লাহ এখানে যারা উপস্থিত আছেন তারা কেউ এমন না, কিন্তু সমাজে এমন চরিত্রের লোক আছে তো, নাই? আছে। উনি অফিসে গিয়েছেন তার একটা ন্যায্য কাজের জন্য। অফিসে যিনি বসে আছেন, সরকার তাকে বেতন দেয়, তার তো ওখানে কোনো টাকা পয়সা লেনদেন করার কথা না, কিন্তু সেখানে অনেক সময় ওরা চাইয়েও নেই, আবার নিজে খুশি হইয়া আগ বেড়ে দিয়ে দেয়। আপনি শিক্ষিত ডাকাতকে টাকা দিচ্ছেন, আপনার কলিজা কাঁপে না, কিন্তু একজন শ্রমিককে আপনি এইভাবে তার সাথে দুর্ব্যবহার করছেন, আপনি খুব সাহসী বীর, লজ্জা করা উচিত। আপনি আকৃতিতে মানুষ হলেও আপনি খাসলতে মানুষ নন। কেন ভাই আমাদের সমাজে এই ব্যবধানটা? এটা কি অশিক্ষিত মানুষগুলা করে? শিক্ষিত মানুষেরা করে। হ্যাঁ, শিক্ষা তাদের অর্জন হয়েছে, কিন্তু তারা সুশিক্ষিত নয়।
তারা সুশিক্ষা অর্জন করেননি, তারা যে শিক্ষাটা অর্জন করেছেন এটা কুশিক্ষা। এই কুশিক্ষাকে আজকে সমাজকে একদম জর্জরিত করে ফেলেছে। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত সমাজের সর্বাঙ্গে এখন দুর্নীতি। আপনি যেখানে যাবেন দুর্নীতির কবলে পড়বেন। এমনকি একজন ভিক্ষুক সেও দুর্নীতির কবলে। আপনারা বলবেন ওই ভাই বা বোনটি কেমনে দুর্নীতির কবলে পড়ে? হ্যাঁ, পড়ে তো। বিভিন্ন জায়গায় ভিক্ষা করতে হলে এর চেয়ে আরো বড় ভিক্ষুককে তার চাঁদা দিতে হয়। এই রাস্তায় তুমি ভিক্ষা করবা, তোমার ভিক্ষা শুরু হওয়ার আগে, আগের দিনের জমা থেকে আগে চাঁদা দিতে হবে। সে যদি বলে যাওয়ার সময় দিব, বলবে এখানে তোমার জায়গা নেই, যাও, চলে যাও। আমি শুনি একদিন পরীক্ষা করার জন্য রাজপথে বনানীর রাস্তায় নামলাম, ৩-৪ জন ভিক্ষুক লাইন ধরে বসা। সালাম দিলাম, জবাব তারা দিল না। আসলে এইভাবে জবাব দেওয়ার কথা না, সমাজে এর প্রচলন নেই। আমি কোনো কিছু মনে করিনি। এরপরে দরদ দিয়ে জিজ্ঞেস করলাম যে ভাই কতদিন ধরে এখানে ভিক্ষা করে? একজনকে বললো স্যার 7-8 বছর হয়ে গেছে। বললাম তো মেলা সময় তুমি ভিক্ষা করেছো, এখনো তোমার ভিক্ষা করতে হয়? করা লাগে। তাই আমি বললাম যে কেমন মানুষের কাছ থেকে সহযোগিতা পাও? খারাপ না, সারাদিনে 2000-2500 এরকম হয়ে যায়। মাশাল্লাহ, তাইলে তো কম না। স্যার থাকে না। থাকে না কেন? যে প্রথমেই 400 টাকা দিয়ে এখানে বসতে হয়। আমি জিজ্ঞেস করলাম কারে দিতে হয়? আপনি বুঝে নেন। মানে সে আমার দিকে ইশারা করলো আর যে আপনি বুঝে নেন। আমি বললাম এটা কি প্রতিদিন? স্যার শুরু করার আগে দিতে হয়, নইলে এখানে বসতে দেয় না। এখন বলে তো বড় ভিক্ষুক কে? ওই রাস্তায় যে বসে আছে নাকি ডাকাতি করে যে চাঁদা নেয় সে? রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের দন ছুরি। সেই কথার জন্য বাস্তব প্রতিধ্বনি যারা এরকম করে। এখন যারা ভিক্ষুকের হাত থেকেও টাকা নিতে লজ্জা হয় না, তারা কত বেপরোয়া বেশরমা চিন্তা করে নেবার।